আপনি যে অভিযোগ করছেন তার উত্তর যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি দেবেন। দেশে আইনের শাসন চলেছে, আইন আছে। আপনার অভিযোগের পরিবর্তে আপনি একটা থানায় গিয়ে মামলা করে দিন। বলছি রিঙ্কু মজুমদার তিনি দুর্গাপুরের মুচিপাড়ায় আজ জাঁকজমক করে নতুন একটি বেসরকারি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপির অনেক নেতা ও কর্মীরা। আর এই বেসরকারি হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিজেপি নেতৃত্বের উপস্থিতি ঘিরে দুর্গাপুরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে দুর্গাপুরের মুচিপাড়ার মার্বেল ব্যবসায়ী হিরণময় দাস বর্তমানে বিজেপি কর্মী। তিনি নতুন একটি বেসরকারি হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। তবে তার বিরুদ্ধে 2022 সালে দিল্লিতে একটি ধর্ষণের অভিযোগ ওঠে এবং পরে তিনি দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হন। আর সেই সময় তাকে 3 মাস কারাবন্দী থাকতে হয়। এছাড়াও নিজের দোকানের এক মহিলা কর্মীকেও ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, জলাভূমি ভরাট ও সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এরকম একজন বিতর্কিত ব্যক্তির উদ্যোগে গড়ে উঠতে চলা বেসরকারি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাংসদ সৌমিত্র খাঁ এবং বিধায়ক লক্ষণ ঘড়ুই। আর এরপরই শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। আর মুচিপাড়ার হিরণময়ের বিশাল মার্বেলের শোরুম রয়েছে, সেই চত্বরেই তৈরি হচ্ছে বেসরকারি হাসপাতাল। এখন ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চে বিজেপি শীর্ষ নেতৃত্বের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। যদিও এদিন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি নিজেই উত্তর দিতে পারবেন। দেশে আইন আছে, আইনের শাসন আছে। আপনাদের কোনো অভিযোগ থাকলে থানায় গিয়ে জানান। বাই। আপনি যে অভিযোগ করছেন তার উত্তর যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি দেবেন। দেশে আইনের শাসন চলেছে, আইন আছে। আপনার অভিযোগের পরিবর্তে আপনি একটা থানায় গিয়ে মামলা করে দিন। বলছি রিঙ্কু মজুমদার তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্যবসায়ী হিরণময় দাসের দাবি, আমাকে ভিত্তিহীন অভিযোগে ফাঁসানো হয়েছিল। মাসখানেক আগে আদালত আমাকে নির্দোষ প্রমাণ করেছে। 3 কমপ্লেন হয়েছিল, যেটা 2022-এ, সেটা কিন্তু কোর্ট সেটাকে বয়কট করেছেন যে এর কেসের কোনো ভিত্তি নেই, তার জন্য কেস কিন্তু ডিসমিস হয়েছে। ছিলাম, সেটা কমপ্লেনের হিসাবে কোনো যদি কমপ্লেন করে কেউ সেটা তো হবেই। সেটা যখন কোর্ট যখন দেখেছে যে এর কোনো সেইভাবে কোনো প্রমাণপত্র নেই এবং কোনো কিছু কেউ আসছেন না, তখন সেটা কিন্তু এই মাস 3 আগে সেই কেসটা ডিসমিস করেছেন কোর্ট। এবং বাই হোয়াটসঅ্যাপে, ইন্টারনেটে আমাকে যেতেও হয়নি, সেটা আপনার পুরোপুরি অনলাইনে উনি কেসটা ডিসমিস করেছেন। আচ্ছা, আরেকটা বিষয়, এটা তো আপনার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে একটা কি দাগ থেকে গেল? না, দেখুন, যেটার আমি কোনো সেই ধরনের কোনো কাজই করিনি। দেখুন, কমপ্লেন তো কাউরির দিয়ে হতে পারে, এটার জন্য তো তার বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে? না, দেখুন, সেটা উনি নিজে ব্যাপারটা কোর্টের থেকে তো যখন করেছে, আমার আর এই ধরনের ওনার ব্যাপারে আর কিছু কমপ্লেন কিছু নেই। পয়সার জন্য ব্যাপারটা করেছিল, ঠিক আছে। আপনার কাছে জলা জমি ভরাটের একটা অভিযোগ উঠেছিল, জলা জমি ভরাট করে আপনি আপনার এই গাড্ডা থাকলে তো ভরাট হবেই, পুকুর তো নয়। যদি নিচু জায়গা থাকে তাহলে তো মাটি ভরাট হবেই। জমিটা আমার, তাহলে আমি তো ভরাট করেছি। আপনারা হসপিটালের ব্যাপারে এখন হাসপাতাল করেছে, তারপরেও এখানে হাসপাতাল করছে, কতটা আশাবাদী এখানে? দুর্গাপুরে কোনো ব্যান্ডেড আমাদের হসপিটাল ছিল না, তাই আমি এই ধরনের চিন্তা ভাবনা করে অ্যাপোলোকে বহুত দিন ধরে 5 বছর 6 বছর ধরে চিন্তা ভাবনা করে নানা রকম যোগাযোগ করে আমাদের বিজেপি সরকারও সেখানে হেল্প করেছেন এনাদের সঙ্গে যোগাযোগ করানোর জন্য। সেই হিসাবে দুর্গাপুরের যদি এই ধরনের একটা, আমি চিন্তা করলাম যে এই ধরনের যদি কিছু একটা আসে তাহলে দুর্গাপুর বাসিন্দার জন্য ভালো হবে। পয়সা দিয়েও তো। তারপরেও কটাক্ষ করে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, যে ব্যক্তি দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল সে এখন বিজেপির ঝান্ডা ধরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হবে না। বাংলার মানুষ বিজেপিকে যোগ্য জবাব দেবে। দেখুন, বিজেপি পার্টিটা তো এইরকমই পার্টি, যত সব ভালো লোকের বাসনা,
শ্রমিক ভট্টাচার্য সম্বন্ধেও আপনারা অনেক জেনেছেন। আর তার সঙ্গে তিনি আজকে শিলান্যাস করতেছে সেটাও দেখছেন। দুর্গাপুরের মানুষ তার বিচার করবে। আগামী যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি কোন পজিশনে থাকে সেটা দেখার আছে। আইন তো আইনের মতনই আছে। তিহার জেলটা তো আপনার কেন্দ্রের সরকার দিল্লিতে, সেখানকার কেস ছিল, সেখানে দীর্ঘদিন জেলে ছিলেন এবং তাকে এখন বিজেপি ঝান্ডা ধরে আরও বাঁচার চেষ্টা করছেন, আরও সম্পত্তির মালিক হতে চাইছেন। হয়তো তার ইচ্ছা আছে ভেতরে ভেতরে আমি অনেক কিছু করব। তো ভারতীয় জনতা পার্টি যদি কেন্দ্রের সরকার ক্ষমতায় থাকার জন্য এইসব মানুষকে যদি প্রশ্রয় দেয়, তো আপনারা তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধেও তো দেখছেন মোবাইলে, কিছু বলার নেই। যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রী যতদিন আছেন ততদিন সম্মান জানাতে হবে, কিন্তু তার দল সেই রকমই হবে আর সেই রকমই হচ্ছে। বাংলার মাটিতে সেটা বারবার কিন্তু এখন বলতেই হচ্ছে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে কয়লা মাফিয়া রাজু ঝা বিজেপিতে যোগ ঘিরেও তীব্র বিতর্ক তৈরি হয়েছিল সমগ্র এলাকা জুড়ে। ঠিক একইভাবে এবার 2026 বিধানসভা নির্বাচনের আগেই ফের ধর্ষণ মামলার এক অভিযুক্তকে ঘিরে বিজেপির অস্বস্তি বাড়ল, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।